সঞ্চয় করা আসলে কেন ইম্পর্টেন্ট, আমরা আসলে কেন সঞ্চয় করব এই বিষয়টা অনেকটাই জানি না। না জানার কারণে আমাদের সঞ্চয়ে আসলে একটা অনীহা, একটা বিরূপ প্রতিক্রিয়া দেখা দেয় আমাদের মনোভাবে। আসলে আপনি সঞ্চয় করবেন এজন্যই করবেন আপনার ফিউচার লাইফকে সিকিউর করার জন্য, আপনার সন্তান, পরিবার, পরিজন তাদেরকে সিকিউর করার জন্য। আমরা আসলে ক্রমেই বার্ধক্যের দিকে যাচ্ছি, সেই বার্ধক্যতা আমাদেরকে ঘিরে আসতেছে, দেহে আসতেছে। কাজে এই লাইফটাকে সিকিউর করার জন্য কিন্তু আমরা আসলে সঞ্চয় করি। আমি এখন এই মুহূর্তে আছি লন্ডনে, লন্ডনের একটি পার্কে আছি। আসলে যদিও আমি অডিও রেকর্ড করতেছি, এই অডিও রেকর্ড করার কারণে আসলে আমি দেখাতে পারছি না, কিন্তু আমি আপনাদেরকে আসলে বিষয়টা এনশিওর করতে চাচ্ছি যে এই লন্ডনের মতন শহরেও অসংখ্য মানুষ আছেন যারা আসলে ওনারা ভাবেন যে ওনাদের সঞ্চয় করার আসলে প্রয়োজন নেই। আসলেই প্রয়োজন নেই, কেননা এই ব্রিটিশরা আসলে সবসময় তাদের খরচে ভালোবাসেন। তারা রবিবার আসলেই তারা মানে দুহাতে খরচ করে মদ, মানে বিভিন্ন ইয়াতে। কাজেই এদের আসলে সঞ্চয়ের প্রবণতা নাই, কিন্তু আমরা এই যে বাংলাদেশি এশিয়ান হিসাবে আমাদের সঞ্চয়ের প্রবণতা আছে। ব্রিটিশদের সঞ্চয়ের প্রবণতা এই কারণেই নাই, কেননা তাদের হচ্ছে পিতা মাতা তাদের জন্য কোনো কিছু রেখে যান না, কিন্তু তাদের এমন ভাবে তাদের লাইফটাকে গড়ে দেন আসলে, যার ফলশ্রুতিতে তাদের আর কোনো ধরনের কোনো বিনিয়োগ করার চিন্তা ভাবনা করতে হয় না। তারা জব করবেন, আর্ন করবেন, তারপরে হচ্ছে সেই টাকা খরচ করবে। কিন্তু বাই দ্য বাই আমাদের বাংলাদেশের কালচারটা হচ্ছে টোটালি ডিফারেন্ট। আমরা যদি সেখানে যে কোনো ধরনের একটা জব পেয়েছি, লামসাম একটা জব পেয়েছি, সেই জব থেকে হয়তো আজকে আছে কালকে নাই, সিকিউর না, যার কারণে আমাদের টাকা পয়সা হয়তোবা হাতে থাকে না। এই না থাকার কারণে আমরা কি করব, সঞ্চয় করব। আপনি প্রতিনিয়ত কিছু টাকা ডিপিএস করতে পারেন, ফিক্সড ডিপোজিটে রাখতে পারেন, লাখ, 1.5 লাখ বা 2 লাখ যাই আছে আপনার। কিছু টাকা বাড়লে, আস্তে আস্তে বাড়লে আপনি সেই টাকাটা বিনিয়োগ করতে পারেন। কেননা আপনি যদি বছরের পর বছর কি করে যান, যে সঞ্চয় করে যান, আপনার টাকা কিন্তু গ্রো হবে না। কেননা ইনফ্লেশনের রেট বলে একটা কথা আছে। দেখেন আজকে থেকে 5 বছর আগে আপনি ঘরের সামগ্রী, দ্রব্য সামগ্রী যত টাকায় কিনেছেন, আজকে কিন্তু সেটা সেম টাকায় কিনতেছেন না, বহু হারে বাড়তেছে। কি লন্ডনে কি বাংলাদেশে সর্বত্র ইনফ্লেশন আছে বলেই কিন্তু আমরা আসলে কি করতেছি, মানে টাকার মানটাকে ধরে রাখার চেষ্টা করতেছি। তার কারণেই আমরা কি করি, হয়তো সঞ্চয়পত্রে যাই অথবা ফিক্সড ডিপোজিট বা এফডিআর করি। অর্থাৎ এফডিআর থেকে কিন্তু আসলে একটা বেটার একটা রিটার্ন আসে না। বছর শেষে যে আমার ইনফ্লেশনের যে টাকাটা কেটে ফেলেছিল সেইটাকে হচ্ছে হাইড করে, মানে সেইটাকে মিনিমাইজ করে। এটাই হচ্ছে আপনার ডিপিএস বা এফডিআর করার মূল। কিন্তু কথা হচ্ছে যে আপনার টাকা তখনই গ্রো হবে যখন আপনি একটা আসলে গ্রোয়িং একটা সেক্টরে আপনি বিনিয়োগ করবেন। সেটা হতে পারে রিয়েল এস্টেট, সেটা হতে পারে কোনো মানে দোকানে ইনভেস্ট করা। আজকাল অসংখ্য দোকান আছে, ছোট ছোট দোকান বিক্রি হয়, আপনি সেখানে দোকান কিনতে পারেন। অথবা সরকারিভাবেও আমি জানি জেলা পরিষদ, তারপরে হচ্ছে ডিসি অফিস থেকে অনেক দোকান লিজ নেওয়া যায়। সেই লিজ নিয়েও কিন্তু আপনি কি করতে পারেন, মনে করেন 2 লাখ, 3 লাখ বা 5 লাখ টাকা আপনি লিজ দিলেন, প্রতি মাসে সেখান থেকে আপনি 20,000 টাকা কিন্তু আর্ন করতেছেন। তো দেখেন এইভাবে করেও কিন্তু দেখা গেছে হয়তো বা 2 বছর 5 বছর পরে আপনার মূল টাকাটা উঠে আসলো। আফটার 5 ইয়ার্স আপনি যে টাকাটা পাচ্ছেন, সেই টাকাটা কিন্তু আপনার জাস্ট একটা পৈতৃক সম্পত্তির মতন, যেখান থেকে আপনি ভাড়া পাচ্ছেন। তো এই হচ্ছে বিষয়। তো এভাবে করে আপনি আপনার টাকাটাকে গ্রো করতে পারেন। আপনাকে সর্বদা যদি বিনিয়োগ করতে হয়, আপনাকে বিনিয়োগ বান্ধব পরিবেশ আপনাকে খুঁজে বের করতে হবে। আসলে কিভাবে আমি বিনিয়োগ করব, কিভাবে আসলে কোন সেক্টরে বিনিয়োগ করা যায়, কোন সেক্টরটা বর্তমানে গ্রোয়িং, কোন সেক্টরটা আসলে বুমিং সেক্টর, এইসব সেক্টরগুলো কিন্তু আপনাকে খুঁজে বের করতে হবে। এগুলো আপনাকে কেউ বলবে না। যখন আচ্ছা আপনি যদি বলেন, আপনি যদি কোথাও একটা স্বর্ণের খনি পান, কাউকে কি বলবেন? আপনি প্রতিনিয়ত চুপি চুপি সেখান থেকে স্বর্ণ আহরণ করবেন। কাজেই বিনিয়োগটা হচ্ছে সেম একই রকম, যে বিষয়টা আপনি সর্বদাই আপনার চোখ কান খোলা রাখবেন, কোথায় ইনভেস্ট করা যায়, কোথায় বিনিয়োগের সাইনবোর্ড দেখছেন, হয়তো বা কোনো ফ্ল্যাটের সাইনবোর্ড, হয়তো বা কোনো শেয়ারের জমি কিনা যায়, কারা এটার সাথে ইনভলভ, আমি এখানে জমি কিনলে কতটুকু প্রফিটেবল হবো, জমির কাগজপত্র কিরকম। আপনি এখন জমির কাগজপত্র জানেন না, আপনি কিছু বুঝেন না, তখন মানুষ আপনাকে কি করবে, সে যা বুঝে বা সে যেভাবে বুঝাবে আপনি সেভাবেই কিন্তু বুঝবেন। কিন্তু আপনার যদি প্রিভিয়াস ধারণা থাকে এই ব্যাপারটা নিয়ে, যদি ঘাটাঘাটি করেন, যেমন আপনি আমার চ্যানেলে ভিডিও দেখতেছেন, দ্যাট মিনস আপনি একটু হইলেও কিন্তু ওয়াকিবহাল, কিভাবে কাগজপত্র দেখতে হয়, কিভাবে কোন সেক্টরে বিনিয়োগ করতে হয়। এমন সেক্টরে যাবেন না যে সেক্টরে আসলে আপনি বুঝেন না। যেমন জায়গা জমি যদি আপনি না বুঝেন, আপনি সেখানে যাবেন না, কেননা আপনার সেখানে গেলেই কিন্তু আপনার লস, কেননা আপনি সেটা বুঝেন না। হ্যাঁ, আমি আপনাকে রিকোয়েস্ট করবো করজোরে যে আপনি কোথাও বিনিয়োগ করার আগে, মনে করেন জমিতেই বিনিয়োগ করবেন, বিনিয়োগ করার আগে আসলে আপনি বুঝেন, জানেন,
পর্যাপ্ত পরিমাণ নলেজ আহরণ করে তারপর আস্তে আস্তে কিনেন। আপনার হাতে ১০ লাখ টাকা আছে, আপনি ১০ লাখ টাকা আপনি বুঝছেন, আপনি স্টাডি করছেন, আপনি গবেষণা করছেন, এই সেক্টর এখন আপনার কাছে একদম পরিষ্কার, পানির মতন পরিষ্কার, ইটস ওকে গুড। বাট আপনার কাছে ১০ লাখ টাকা আছে, ১০ লাখ টাকায় আপনি এট এ টাইম ইনভেস্ট করতে যাচ্ছেন, আমি বলবো আপনি মানে লুবে পড়ে গেছেন। আপনি যে বুঝছেন, বুঝার পরে আপনি কি করেন যে সেখানে ৫ লাখ টাকা ইনভেস্ট করেন, আপনি 1/3 আপনার যে মানিটা থাকবে সেটা ৩ ভাগের ১ ভাগ আসলে ইনভেস্ট করা হচ্ছে ওয়াইজ ডিসিশন। যেমন আমি আসলে উদাহরণটা দিতে চাচ্ছি না, অনেক সংখ্যক উদাহরণ আছে এখানে, উদাহরণ দেওয়া যায়, সেটা আসলে পার্সোনাল উদাহরণ হয়ে যাবে। তো আপনি আসলে মনে করেন একটা মোটরসাইকেল কিনবেন এই মুহূর্তে, একটা লাক্সারিয়াস প্রোডাক্ট আপনার হাতে, আসলে আপনি একটা মোটরসাইকেল চুজ করেছেন যেটা ২ লাখ টাকা, এই মুহূর্তে কি আপনার হাতে ৬ লাখ টাকা আছে, তাহলে আপনি ২ লাখ টাকা কেবলমাত্র লাক্সারিয়াস আইটেমের পিছনে খরচ করতে পারেন। হ্যাঁ, যদিও আপনার মোটরসাইকেলটা প্রয়োজন, কারণ এটা খুব ভেরি নেসেসারি ফর ইউর কমিউনিকেশন পারপাস, সো দ্যাটস ওয়াই ইউ আর ইন্টারেস্টেড টু বাইং এ মোটরসাইকেল, ইটস গুড, রিয়েলি ভেরি গুড ডিসিশন, আই জাস্ট এগ্রি উইথ ইউ। বাট আপনার হাতে আছে ২ লাখ টাকা, আপনি ২ লাখ টাকা দিয়েই কিন্তু আপনি আপনার লাক্সারিয়াস প্রোডাক্ট মিট আপ করা আপনার জন্য ওয়াইজ ডিসিশন নাও হতে পারে। এই মুহূর্তে হয়তো মোটরসাইকেল কিনেছেন, হয়তো একটা আল্লাহ না করুক একটা অ্যাক্সিডেন্ট করে বসেছে, তখন আপনাকে রিকভার করার মতন টাকা নাই, তখন আপনার হয়তো দেখা যায় মোটরসাইকেল বিক্রি করে আপনাকে চিকিৎসা করতে হচ্ছে। কাজে এরকম কিন্তু অনেক কাহিনী বা মানে এরকম আমাদের প্রচলিত সমাজে কিন্তু ঘটেছে। আপনি পত্র-পত্রিকায় চোখ রাখলেই কিন্তু বুঝতে পারবেন। এজন্যই আসলে আমি আপনাকে গুরুত্ব দিচ্ছি যে আস্তে, আস্তে আপনি সেভিং করেন এবং সেভিংকৃত টাকাটাকে আপনি কি করেন, খুব সুন্দরভাবে গ্রো করেন। হ্যাঁ, খুব সুন্দরভাবে আপনি দোকানে ইনভেস্ট করেন, ফ্ল্যাটে ইনভেস্ট করেন, জমিতে ইনভেস্ট করেন। তারপরে যে শেয়ার মার্কেটটা বুঝে তারপর দেন কিছু টাকা ইনভেস্ট করতে পারেন। অথবা আপনি শেয়ার মার্কেট বুঝেন না, যায়েন না, দরকার নাই এদিকে যাওয়ার। আপনি ভিন্ন একটা সেক্টরে যান, যে সেক্টরটা আসলে মানে অনগোয়িং, রাইজিং। হ্যাঁ, সো দিস আই থিংক এটা হবে আপনার জন্য খুব একটা ভালো একটা সিদ্ধান্ত। ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকুন।